আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা রাখছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজ আমি কই মাছ দিয়ে পেঁপে আর আলু তরকারি দিয়ে ঝোল করব। আমি কই মাছটাকে ভালো করে ধুয়ে চিড়ে নিয়েছি, আর এখানে আলু আর পেঁপে কেটে ধুয়ে নিয়েছি। তো আমি মাছটাকে হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে ভেজে নেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার মাছ মাখানো হয়ে গেছে, এবার গরম তেলে ভেজে নেব। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি মাছ বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলা দিয়ে দেব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর মাছের মশলা বানিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি নেড়ে এর মধ্যে পানি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর রসুন বাটা, আর পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁপে আলু দিয়ে দিলাম। আলু পেঁপে দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমার আজকের আলুর পেঁপে দিয়ে মাছের তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, সেই সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো আমার তরকারি কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ফুটানো গরম পানি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। আমি এখানে 4 পিস মাছ ভেজেছিলাম, 3 পিস দিয়ে দিলাম, আর 1 পিস আমার বড় মেয়ের জন্য রেখে দিচ্ছি। ও তরকারির মধ্যে মাছ দিলে খেতে চায় না, এই জন্য 1 পিস ওর জন্য আলাদা উঠিয়ে রেখেছি। আমার তরকারি রান্না হয়ে গেছে, জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নেব। তো আমার আজকের কই মাছ দিয়ে ঝোল তরকারি কেমন হলো আপুরা কমেন্টসে জানাবেন। মাছটার সাথে আমি আর একটু মশলা মাখিয়ে ভালো করে ভেজে নেব। আর বড় মেয়েটা একটু ভাজা মাছ হলে পছন্দ করে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।